তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসেছে 2026 ব্যাচের শিক্ষা যারা পরীক্ষা দিবে, তোমাদের সকলকে আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের আমরা শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আজকে আমাদের সাথে থাকবে। আমরা এরই মধ্যে প্রথম পর্ব শেষ করেছি, যেখানে 2023 সালের প্রশ্নগুলো দেখিয়েছি। আজকে আমরা 2022 এবং এর পূর্ববর্তী বোর্ডের প্রশ্নগুলো আজকে সলভ করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। তো শুরুতেই তোমরা যেটি দেখতে পাচ্ছ, 2022 সালের ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহের 2022 সালের প্রশ্ন। এখানে উদ্দীপক ছিল রুহুল আমিনের দুগ্ধ খামারে 4টি উন্নত জাতের গাভী রয়েছে। গাভীগুলোর গায়ের রং সাদা কালো মিশানো। একদিন সে লক্ষ্য করলো যে গাভী ফুলিয়ে আসছে এবং মুখ থেকে লালা ধরছে। এ বিষয়ে প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই রোগ প্রতিকার ও প্রতিরোধের উপায় বলেন। তো প্রথম প্রশ্ন ছিল সাইলেন্স কি, এটি একটি রিপিট প্রশ্ন। গবাদি পশু পালনের গুরুত্ব, কৃষি উদ্দীপকের গাভীগুলোর জাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। রুহুল আমিনের খামারে রোগটির প্রতিকার ও প্রতিরোধ করণীয় বিশ্লেষণ করো। তো চলো আমরা আরেকবার একটু প্রথম শুরু। তো আরেকবার একটু সাইলেন্সের সংজ্ঞাটা দেখে নেই। দেখো, রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজের সাথে গাছকে কেটে টুকরা করে সেগুলো বায়ুরোধী অবস্থায় করাই হলো সাইলেন্স। এরপরে গবাদি পশুর গুরুত্ব। গবাদি পশু আসলে অনেক ধরনের গুরুত্ব রয়েছে, তার মধ্যে প্রাণী চামড়ার প্রধান উৎস হিসেবে কাজ করে। চামড়া শিল্প এবং এর পশম দিয়ে বিভিন্ন কাঁচামাল তৈরি করা হয়। এছাড়া জমি চাষ, ফসল বাড়ি থেকে শুরু করে বিভিন্ন পশুর শ্রমের মাধ্যমে বিভিন্ন কাজ করা হয়ে থাকে। দুগ্ধ, মাংস ও মাংসজাত শিল্পের, চামড়া শিল্প, কসমেটিক শিল্পে গবাদি পশু উপজাত হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া গবাদি পশু থেকে পাওয়া গোবর জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তো এইভাবে কিন্তু তোমরা এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারো। এরপরে যে গাভীটি রয়েছে উদ্দীপকে, আমরা দেখেছি যে সাদা কালো মিশানো রয়েছে, তার মানে এটি হলস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টিন ফ্রিজিয়ান জাতের যে গাভী, তার বৈশিষ্ট্যগুলো হলো গায়ের রং সাদা কালো মিশানো থাকবে, মাথা লম্বাটে ও বড়। অন্যান্য জাতের গরুর নয়, এর পুজ হয় না। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা আসলে প্রথমে পড়েছি, একই ধরনের প্রশ্ন এবং একই রকম প্রশ্ন। এটিও নীতির প্রশ্নই হলস্টিন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য। এরপরে যে প্রশ্নটি রয়েছে, রুহুল আমিনের খামারের রোগটির প্রতিকার ও প্রতিরোধ করণীয়। দেখো, গাভীগুলো যেহেতু ফুরিয়ে আসছে এবং মুখ থেকে লালা ধরছে, এর মধ্যে এটি খুরা রোগ। খুরা রোগ কিন্তু গবাদি পশুর জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ রোগ। খুরা রোগ, তরকা এবং বাতলা, এই দুটি রোগ কিন্তু গবাদি পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর প্রতিকার ও প্রতিরোধ কিভাবে করতে হবে? দেখো, খুরা রোগে আক্রান্ত পশুকে সুস্থ করতে হলে প্রতিরোধীয় ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিরোধীয় ব্যবস্থা হিসেবে আক্রান্ত পশুকে আলাদা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন লালন পালন ব্যবস্থা অবলম্বন করতে হবে। পশুর পা কাদা বা পানিতে ভেজানো যাবে না। সুস্থ পশুর ঘাড়ের চামড়ার নিচে ইনজেকশন দিয়ে টিকা করতে হবে। প্রথম টিকা 2 থেকে 3 মাস বয়সে, দ্বিতীয় টিকা তার 1 মাস পর এবং তৃতীয় টিকা তার 3 মাস পর, 6 মাস পর পর টিকা দিতে হবে। অপরদিকে খুরা রোগের প্রতিকার হিসেবে ক্ষতস্থানে জীবাণুনাশক ঔষধ যেমন স্ট্যাপটন ও ডেটল দিয়ে ধুয়ে দিতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট 0.1% দ্রবণ বা ফিটকিরি দিয়ে 2% দ্রবণ দিনে 2 থেকে 3 বার মুখ ও পায়ে ধুয়ে গ্লিসারিন বা মধুতে 2% বরিক অ্যাসিড মিশিয়ে ক্ষতস্থানে লাগাতে হবে। ক্ষতস্থান নারকেল তেল ও তারপির তেল 1:1 অনুপাতে মিশিয়ে লাগাতে হবে। এছাড়া মুখ ও পায়ের ক্ষত খাবার সোডা দিয়ে মিশানো পানি দিয়ে দিনে 2 থেকে 4 বার ধুয়ে দিতে হবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করার ফলে রোগাক্রান্ত পশুর সুস্থতা হয়ে যাবে এবং সুস্থ পশু অসুস্থতা থেকে রক্ষা পাবে। দেখো, এরপরে আমরা যে প্রশ্নটি দেখবো, 2022 সালের দ্বিতীয় সেটের যে প্রশ্ন, অর্থাৎ যশোর, কুমিল্লা এবং দিনাজপুর বোর্ডে কি প্রশ্ন এসেছে। এখানে এসেছিল সাকিব একজন শিক্ষিত বেকার। তিনি যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে গরু মোটা তাজাকরণের উপর প্রশিক্ষণ নিলেন এবং 5টি এরে বাছুর ক্রয় করলেন। বাছুরগুলো দ্রুত বৃদ্ধির জন্য খড়, ইউরিয়া এবং চিটাগুড় প্রক্রিয়াজাতকরণ করে খাওয়ালেন। ফলে কয়েকদিনের মধ্যে বাছুরগুলো স্বাস্থ্যবান হলো। তিনি ঈদুল আজহার আগে গরুগুলো বিক্রি করে লাভবান। এখানে কিন্তু প্রশ্ন এসেছে সাইলেন্স কি, ছাগলকে গরিবের গাভী বলা হয় কেন, সাকিব কিভাবে খাদ্য প্রক্রিয়াজাত করেছে ব্যাখ্যা করো, যুব উন্নয়ন কর্মকর্তা পরামর্শ দক্ষিণ। দেখো, ক ও খ কিন্তু রিপিট প্রশ্ন। আমরা ক খ নিয়ে আলোচনা করবো না, আমরা সরাসরি ক খতে চলে যাবো। এটি যেহেতু আলোচনা হয়েছে, আমরা ক নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপক সাকিব খড়, ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাত করতে গরু খাওয়াবেন। অর্থাৎ সাকিব ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাত ইউরিয়া মোলাসেস গুলো তৈরি করেছেন। তার ইউরিয়া, এই খড় প্রক্রিয়াজাতকরণ এবং ইউরিয়া মোলাসেস তৈরি করার পরে আমাদের এই শ্রেণীটি
শর্ট ভিডিও আছে যেটি 1 মিনিট করে বা সর্বোচ্চ 50 সেকেন্ড করে তোমরা ভিডিও দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আশা করি সেখান থেকে দেখেই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আর উত্তর লেখার জন্য তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, সেখান থেকে তোমরা এর উত্তরটা লিখতে পারো। এরপরে যে প্রশ্নটি রয়েছে, যুব উন্নয়ন কর্মকর্তা পরামর্শ যৌক্তিকতা বিশ্লেষণ করো। উল্লেখিত সাকিব যুব উন্নয়ন কর্মকর্তা পরামর্শে গরুর মোটা তাজাকরণের উপর প্রশিক্ষণ নিয়ে 5টি এড়ে বাছুর ক্রয় করলেন। বাছুরগুলো দ্রুত বৃদ্ধির জন্য খড়, ইউরিয়া করে খাওয়ালেন। উন্নয়ন কর্মকর্তা পরামর্শ যৌক্তিকতা বিশ্লেষণ করো। ইউরিয়া মোলাসেস গুলো ও ইউরিয়া মিশ্রিত খড় গবাদি পশুর পুষ্টিকর ও শক্তিদায়ক খাদ্য। পশু খাদ্যের অভাবকালীন সময়ে পশুদের প্রয়োজনীয় শর্করা, খনিজ পদার্থ ও আমিষ সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়। এই খাদ্য পুষ্টিগুণ সমৃদ্ধ এবং সহজপাচ্য, শর্করা, মাইক্রোবিয়াল প্রোটিনে রূপান্তরিত হয়। গবাদি পশুকে প্রচলিত খাবারের সাথে ইউরিয়া মিশ্রিত খড় ও চিটাগো প্রক্রিয়াজাত খাওয়ালে গবাদি পশু দ্রুত ঘটে এবং পরিবেশ লাভ করে। এতে করে খামারের উৎপাদন ক্ষমতা বেড়ে যায় এবং খামার লাভজনক হয়। বিশেষ করে ঈদুল আজহায় এ ধরনের গরু বিক্রয় করে অধিক লাভবান হয়। সুতরাং উপরের আলোচনা থেকে বোঝা যায় যে যুব উন্নয়ন কর্মকর্তা যে পরামর্শ দিয়েছিল তা অবশ্যই যৌক্তিক। এরপরে আমরা 2022 সালের দ্বিতীয় সেটের আরেকটি প্রশ্ন দেখি। দেখো, এখানে উদ্দীপক ছিল, রহিমা বেগমের গবাদি পশুর খামারে একটি গরু হঠাৎ সুস্থ হয়ে পড়ে, দেহে কাঁপুনি হতে ছটফট করতে থাকে, পরে মারা যায়। মারা যাওয়ার সময় নাক, মুখ ও মলদ্বার দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হয়। এমত অবস্থায় রহিমা পশু চিকিৎসক ডাকলেন। তিনি গরুটিকে পর্যবেক্ষণ করলেন। মারাত্মক রোগ যা খামারের কোনো গরুকে আক্রান্ত করতে পারে। পশু চিকিৎসক রহিমা বেগমকে বললেন, রোগ হওয়ার পূর্বে তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা 1 নম্বর প্রশ্ন আছে, সংক্রামক রোগ কি? ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য লিখো। উদ্দীপকে গরুটির কোন রোগ হয়েছে, উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো লিখো। পশু চিকিৎসকের শেষোক্ত উক্তিটির যথার্থতা করো। এখানে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য, এটি কিন্তু অবশ্যই রিপিট প্রশ্ন, এটি আমরা আলোচনা করবো না। তো সংক্রামক রোগের সংখ্যাটা তোমরা এভাবে লিখতে পারো। সংক্রামক রোগ বলতে সেসব রোগকে বোঝায় যা একটি সুস্থ প্রাণী থেকে অন্য একটি অসুস্থ প্রাণী থেকে অন্য সুস্থ প্রাণীর শরীরে ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ সুস্থ প্রাণী থেকে অসুস্থ প্রাণী থেকে সুস্থ শরীরে বা সুস্থ প্রাণীতে যে রোগ ছড়িয়ে পড়ে তাকে সংক্রামক। এরপরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য, এটি আমরা আগেও আলোচনা করেছি। এরপরে যে বৈশিষ্ট্য রয়েছে 2 নম্বরে, কোন রোগ হয়েছে। এখন গরুটি হঠাৎ অসুস্থ হয়েছে এবং কাঁপুনি ওঠে, পরে মারা যায়, যেটি নাক, মুখ, মলদ্বার দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হয়। এই তিনটি বৈশিষ্ট্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে গরুটি ত্বক রোগে আক্রান্ত। ত্বক রোগ সাধারণত ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামে যে এক প্রকার ব্যাকটেরিয়া রয়েছে তার মাধ্যমে হয়। আমরা ত্বক রোগের লক্ষণ দিয়েও করেছি, এটিও রিপিট করছি। তারপরও তোমরা এখানে স্ক্রিনশট রাখতে পারো এবং এরপরে ত্বক রোগের যে প্রতিকার নেই এবং এটি প্রতিরোধ করতে হবে, অর্থাৎ এটি যেহেতু হওয়ার পরে কোনো চিকিৎসা নেই সেই কথাটি বলা হয়েছে। এটিও একটি রিপিট প্রশ্ন, আমি আর দ্বিতীয়বার এটি আলোচনা করবো না, কারণ ক্লাস দীর্ঘায়িত হয় এবং তোমরা হয়তো বিরক্ত বোধ করো। আমরা চেষ্টা করবো শর্ট সময়ে কিভাবে ক্লাসটি করতে পারো এবং তোমরা চেষ্টা করবে যে স্ক্রিনশটটি নিয়ে রাখতে, যাতে তোমাদের এই ক্লাসগুলো পরবর্তীতে উপকার আসে। এরপরে আমরা সরাসরি 2019 সালের প্রশ্নে চলে যাব। দেখো, সালে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও দিনাজপুর বোর্ড 2019 সাল। এখানে যে উদ্দীপক ছিল, টেলিভিশনের গরুর মোটা তাজা করানোর উপর একটি প্রতিবেদন দেখে তোরাবাদী গরু মোটা তাজা করার জন্য 5টি এড়ে বাছুর ক্রয় করেন। বাছুরকে সাধারণ খাবার খাওয়াচ্ছেন কিন্তু মোটা তাজা হচ্ছে না। তিনি নিকটস্থ প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে যান, কর্মকর্তা দিয়ে খাওয়ানোর পরামর্শ দেন। দেখো, এটির সাথে কিন্তু পরবর্তী বছরের প্রশ্নের সাথে মিল আছে, অর্থাৎ আগে যে 2022 সালের তার সাথে কিন্তু মিল রয়েছে। এখানে প্রশ্ন এসেছে, হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরুর উৎপত্তি করতেছে পশুর জন্য সবুজ কাঁচা ঘাস কেন প্রয়োজন ব্যাখ্যা করো। তোরাবাদী কিভাবে ইউরিয়া মোলাসেস প্রদান ব্যাখ্যা করো। প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শে তোরাবাদী লাভবান হবে কিনা মূল্যায়ন করো। এটি কিন্তু গ ঘ রিপিট প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্ন হলো যে হলস্টিন ফ্রিজিয়ান এটি মূলত হল্যান্ডের গরু, অর্থাৎ এর উৎপত্তিস্থল হল্যান্ড বা বর্তমান নেদারল্যান্ড। এরপরে পশুর জন্য কাঁচা ঘাস কেন প্রয়োজন। গবাদি পশুর প্রধান খাদ্য কাঁচা সবুজ ঘাস, সুষম খাদ্যের অন্তর্ভুক্ত। এটি 8 জাতীয় খাদ্য। একটি পূর্ণবয়স্ক দেশি গরুকে দৈনিক 10 থেকে 12 কেজি এবং উন্নত জাতের গরুকে দৈনিক 12 থেকে 15 কেজি।
কাঁচা সবুজ গাছ খাওয়াতে হয়, এতে গাভীর অধিক দুধ পাওয়া যায় এবং যেহেতু কাঁচা গাছে সেলুলোজ থাকে, এটি কিন্তু গাভী সরাসরি গ্রহণ করতে পারে এবং এই সেলুলোজই পরবর্তী দুধ উৎপাদন এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে। এই কথাগুলো কিন্তু এই বিভাগের প্রশ্ন উত্তর করবে, যাতে কাঁচা গাছের গুরুত্ব আমরা দিতে পারি। এরপরে ইউরিয়া মোলাসেস গুলো আমরা আগের যে প্রশ্ন সলভ করেছি সেখানে আমরা বলেছি যে কিভাবে ইউরিয়া মোলাসেস তৈরি করা হবে, তার ভিডিও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শর্ট ভিডিও, তোমরা শুধুমাত্র 1 মিনিটের কম সময়ে সেটি দেখলে আশা করি বুঝতে পারবে এবং পরবর্তী। এরপরে তোরাবালির যে প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ সেটি যৌক্তিক কিনা, অবশ্যই যৌক্তিক। এর উত্তর আমরা আগে বলেছি, এটিও রিপিট প্রশ্ন। তারপর তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট রাখতে পারো এবং পরবর্তী পড়ে নিতে পারো। এরপর 2019 সালের পরবর্তী যে প্রশ্ন সেটি আমরা দেখি যে আরেকটি প্রশ্ন। দেখো, পশু চিকিৎসক রাসেল সাহেব ছুটিতে গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দরবনকে বেড়াতে এসে লক্ষ্য করলেন তার চাচা বাড়ির আঙিনায় বাধা একটি গরুর নাক ও মুখ থেকে ফেনা পড়ছে। গরুটির কাছে গিয়ে সে ভালোভাবে রোগটি শনাক্ত করলো, তার চাচাকে এই সমস্যার পরামর্শ দিল এবং ভবিষ্যতে এই রোগ না হওয়ার জন্য প্রতিরোধ ব্যবস্থা নিল। এরপরে বলছে যে গরুর বাইরে জনিত একটি রোগের নাম দিল, সাইলেস কেন ব্যাখ্যা করো, কিভাবে শনাক্ত করবে ব্যাখ্যা করো, রোগের প্রতিকার হিসেবে প্রতিরোধ উত্তর উদ্দীপকের আলোকে বিশ্লেষণ। তো দেখো, গরুর ভাইরাস জনিত একটি রোগের নাম লিখো, সেটি গরুর ভাইরাস জনিত একটি রোগ হচ্ছে খুরা রোগ, এছাড়া গোবসন্ত রোগও কিন্তু ভাইরাস জনিত রোগ। সাইলেস কেন পশুখাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ, এটি রিপিট প্রশ্ন, এটি আর আলোচনা করবো না, এটি তোমরা জানো যে সাইলেস কেন গুরুত্বপূর্ণ। এরপরে কিভাবে উদ্দীপকের রোগটি শনাক্ত করবে, যেহেতু রোগটি ফেনা উঠছে এবং চূড়ায় থেকে ঘা দেখা যাচ্ছে, সেহেতু চূড়া রোগ। এতে প্রথমে 160 ডিগ্রি পর্যন্ত ফারেনহাইট পর্যন্ত তোমার তাপমাত্রা থাকতে পারে। জিভ বা মাড়ি মুখের ভিতর খুরের মাঝখানে ফোস্কা উঠতে পারে, গরুর নাক মুখে সাদা লালখানা আসতে পারে, খুরের ফোস্কা ফেটে ঘা হতে পারে, ওলানে ফোস্কা হতে পারে। তো খুরা রোগের লক্ষণ আমরা দেখলাম, এটির প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তর এটি কিভাবে করা হবে। দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকবার বলেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রোগের প্রতিকার আছে প্রতিরোধ উত্তর। চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট রাখতে পারো অথবা পূর্ববর্তী স্লাইডে আমরা বলে দিয়েছি সেখান থেকে উত্তর দিতে পারো। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা 2025 থেকে 2019 সাল পর্যন্ত সবগুলো বোর্ডের প্রশ্নের উত্তর দেখলাম। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলো তোমরা দেখার পরে অবশ্যই কিন্তু সলভ করবে। আমি চেষ্টা করবো এর পরবর্তী 2টি ক্লাস অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম অধ্যায় একটি একটি করে ক্লাস নিতে এবং সর্বশেষ একটি স্লাইডে বা একটি ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করবো জ্ঞান এবং অঙ্কগুলো সলভ করে দেওয়ার জন্য। তারপরও বারবার এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের শিক্ষার্থীদের একটি সহজ সাবজেক্ট এবং এটিতে ক্লাস পাওয়া খুবই সহজ। তোমরা পরিশ্রম করো, অর্থাৎ বাসা বা ক্লাসগুলো একবার করে একটু শোনো নিজে এবং একবার করে যদি দেখো তাহলে কিন্তু প্রত্যেকটি উত্তর পারবে। এবং আমার এই ক্লাসগুলো সাজানোর মূল উদ্দেশ্য হলো যে পরীক্ষার হলে তোমরা আসলে উত্তর কিভাবে লিখতে হয় বা প্রশ্ন ধরতে পারো না, এই জন্য কিন্তু এই ক্লাসগুলো সাজানো এবং কোন চ্যাপ্টারের কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা এই ক্লাসগুলো থেকে জানতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।